জয় জিল্লো জঙ্গলি দেখো। বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে। শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরও ফাইন টিউন করছেন। অবশ্যই আমি তো সবার আগে বলবো যে জয় জিল্লো জঙ্গলি দেখো। কারণ আমি শুরু থেকেই বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম, এবং সেই ঝড় বইছে আরও অনেক দিন যাবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ। বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান, ভীষণ ভালো একজন অভিনেতা, যিনি দিনের পর দিন নিজেকে আরও ফাইন টিউন করছেন, ভিন্ন ভিন্নভাবে আসছেন দর্শকদের সামনে, এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসা দিয়ে এক্সেপ্ট করছে। আর আমি তো এখন পারিবারিক সময়টা যাচ্ছে, জঙ্গলি নিয়ে যাচ্ছে, সো বরবাদ নিয়ে যাচ্ছে, ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই। আর বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে, এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা, এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত, দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক। আর ডিফারেন্ট আমাদের জঙ্গলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা, একটি ডিফারেন্ট গল্পের, এবং বরবাদও অন্যরকম। সো আমার মনে হয় যে সব কিছু মিলেমিশে একাকার। এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমাগুলো দর্শক ভালোবাসছে। যে বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম, যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে। আর সাকিবিয়ান্স যারা আছেন, যারা আমাদের প্রিয় নায়ক শাকিব খানের যারা ভক্তকুল, এত বড় একটা ফ্যান বেস, তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ। তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে, এবং এটাই তো আসলে হওয়া উচিত। সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক, এটাই আমরা চাই। আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত, তারা আবার বরবাদ দেখছে, বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন, দাগির যারা ফ্যান, তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে। সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত, এবং হচ্ছেও তাই। না, ডেফিনেটলি আল্লাহ কি বলেন, ও আসলে আমাদের সবার থেকে এত উৎসাহ ছিল কখন ক্যামেরা অন করবে, আমাদের ডাকতো এদিকে আসো ভাইয়া, কেন রেডি করছো, লেট করছো কেন। সারাটা শুটিংয়ের সময় সারা দিন দুষ্টামি করতো। তবে স্পেশালি রাহিম ভাইকে আমি ধন্যবাদ দিব আরেকটি বিষয়ে। কারণ আমাদের শুটিং সেটে আছে না যে একদম ছোট বাচ্চা, নৈরিতা হোক বা আমার যিনি ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে বাবলু, খুব মজার একটা ক্যারেক্টার। এই বাচ্চাদেরকেও যেমন মেনটেন করতে হয়েছে, তেমনি দিলারা জামান ম্যাম, সেই একদম আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা বা সিনিয়র আর্টিস্ট, ওনাকেও খুব সুন্দর করে মেনটেন করতে ম্যানেজ করা আছে না যে এত সিনিয়র একজন শিল্পী। সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, এবং আমাদের অভিভাবক আমাদের এত সুন্দর করে যে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন এবং আমাদের সব কিছু দেখছেন, পুরো জঙ্গলি টিমটাই আসলে আমার মনে হয় যে এটা তো একটা টিম ওয়ার্ক, একটা সিনেমা তো আসলে টিম ছাড়া পসিবল হয় না। সো আপনাদের মাধ্যমে আসলে ধন্যবাদটা তো আমাদের কখনো ফর্মালি অফিসিয়ালি জানানো হয় না, যেহেতু আমরাই একটা পরিবার, কিন্তু আপনাদের যখন সামনাসামনি হয় তখন সুযোগটা হয়।